একটা ফ্লোর প্ল্যান। এখানে 3টা বেডরুম, একটা কিচেন, একটা ডাইনিং রুম, একটা টয়লেট এবং একটা সিঁড়িঘর আছে। তো আমরা যদি দেখি, এভাবে আছে যায় 26 ফিট, এভাবে আছে 29 ফিট, তাহলে 754 ফিট স্কোয়ারের ভিতরে এই প্ল্যানটা হয়। তো এখানে 12 ফিট, এই রুমটা 12 ফিট প্লাস 11 ফিট 7 ইঞ্চি আছে। এই বেডরুমটা আছে 12 ফিট 6 ইঞ্চি প্লাস 11 ফিট 7 ইঞ্চি। এই বেডরুমটা আছে 11 ফিট 7 ইঞ্চি প্লাস 10 ফিট। আর এই ডাইনিং রুমটা আছে 9 ফিট 2 ইঞ্চি প্লাস 9 ফিট। এর ওভেন টয়লেটটা আছে 4 ফিট প্লাস 7 ফিট। আর এই কিচেনটা আছে 5 ফিট প্লাস 9 ফিট। আর এই সিঁড়িঘরটা আছে এখান থেকে বরাবর এই পর্যন্ত 15 ফিট, আর এমনি আছে 7 ফিট সেন্টার টু সেন্টার। তো এখানে এই সিঁড়িটা এখান থেকে এই ফিলার থেকে 3 ফিট 6 ইঞ্চি জায়গা বাদ দিবার পরে এখান থেকে বরাবর 10টা ধাপ দিয়ে সিঁড়িটা মিলাবেন। প্রতিটা ধাপের হাইট 6 ইঞ্চি প্লাস 10 ইঞ্চি। প্রতিটা ওয়াইড স্ল্যাব পাইবেন 3 ফিট। আর সিঁড়িটার ল্যান্ডিংটা ডালা দিবেন 5 ফিটে মেঁধে যায় ফিলারের। তাহলে 10টা ধাপ দিয়ে সিঁড়িটা মিলিয়ে যাবে। প্রতিটা ধাপের হাইট 6 ইঞ্চি প্লাস 10 ইঞ্চি করে হইব। আর সব দেওয়াল 5 ইঞ্চি দিলেও এই দেওয়ালটা 10 ইঞ্চি দিবে চেষ্টা করবেন, কারণ যেন ভিতর এবং বাইরের দিকে তাই এক সমান দেখা যায়, কোনো কোবলাকাঞ্চি দেখা যাইতো না। তো এখানে ঘরে ঢোকার মেইন দরজা হলো এখান দিয়ে, এখানে একটা দরজা, এখানে একটা দরজা। তো ঘরে ঢোকার মেইন দরজা হলো এখানে। এখান থেকে আসার পরে ডাইনিং রুম, ডাইনিং থেকে বেডরুম, আবার বেডরুম, আবার টয়লেট, আবার বেডরুম, আবার কিচেন। আর এখানে ঢোকার সময় গলির থেকে সিঁড়ি, এই সিঁড়িতে এই সাইডে দিয়ে উঠবো, উঠে এদিকে ছাদের দিকে যাবো এদিকে। আর এখানে এগুলো হলো জানালা, এটা হলো ঘরের জানালা, এগুলো হলো জানালা, ঠিক আছে। তো এটার ফিলার দেওয়া হয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা ফিলের উপরে এই প্ল্যানটা বানানো হয়েছে। এখানে খুব সুন্দর স্পষ্টভাবে ফিলার এবং দেওয়ালগুলো সুন্দর মতো দেখাই দেওয়া হয়েছে। যদি আপনারা এইভাবে বরাবর দেন, আমি যেভাবে দিছি এবং যেভাবে মাপটা রাখছি, যদি এভাবে আপনারা রাখেন, তাহলে এখানে ভিতরে ক্লিয়ার মাপটা আপনারা বরাবর পাইবেন, একটু বেশ কম হইতো না। আর যদি বড় করেন তাহলে বড় হয়ে যাব, ছোটো করলে আরও ছোটো হইব। আমি সিঁড়িটা আবারও বলছি আপনাদেরকে, এখান থেকে 15 ফিট আছে সেন্টার টু সেন্টার। আর এই সিঁড়ি এভাবে আছে 7 ফিট সেন্টার টু সেন্টার। এখন ভিতরে ক্লিয়ার আছে থাকবে 6 ফিট। প্রতিটা ওয়াইড স্ল্যাব পাইবেন 3 ফিট। তো সিঁড়ির ল্যান্ডিং এখান থেকে 3 ফিট 6 ইঞ্চি বাদ দিবেন। বাদ দিবার পরে এখান থেকে ডাইরেক্ট 10টা ধাপ দিয়ে সিঁড়িটা মিলাবেন। প্রতিটা ধাপের হাইট 6 ইঞ্চি প্লাস 10 ইঞ্চি। আর সিঁড়ির ল্যান্ডিংটা ডালাইব ফিলারে 5 ফিটে মেঁধে যায়। অবশ্য বুঝতে পারছেন আমি সিঁড়িটা আপনাদেরকে কিভাবে মিলাবের জন্য বলছি। আমি এখানে হিসাব করে দিই, কারণ বিনা হিসাবে কিছু দিই না, যেহেতু আপনারা কাজ করতে অসুবিধা না হয় এবং সিঁড়িগুলো মিলাইতে যেন অসুবিধা না হয়, ঠিক আছে। আর এখানে খুব সুন্দর মতো দরজাগুলো দেখাই দেওয়া হয়েছে, যাতে আপনারা বুঝতে অসুবিধা না হয়, খুব সুন্দর মতো বুঝতে পারেন। তো এখানে আমি যেভাবে দেওয়াল এবং ফিলারগুলো দেখাইছি, যদি এইভাবে আপনারা রাখেন, তাহলে অবশ্য বরাবর এই মাপটা ক্লিয়ার পাইবেন। রুমের ভিতরে যে মাপটা দেখতে আছেন, এই মাপটা বরাবর ক্লিয়ার পাইবেন, একটুও বেশ কমিত না। যদি বড় করেন তাহলে বড় হইব, ছোটো করলে আরও ছোটো হয়ে যাব, ঠিক আছে। তো আসলে আমি কথাও বলতে পারছি না, আমার শরীরটা অসুস্থ, ভালো লাগে না, এই জন্য কত আমি আস্তে আস্তে বলতেছি। আপনি যেতটুকু বুঝাইতে চেষ্টা করি এতটুকু বুঝাইতে পারতেছি কিনা জানি না। তো সবাই এই ধরনের ফ্রি ফ্লোর প্ল্যান যদি সবসময় দেখতে চান, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আর ভিডিওতে একটা একটা লাইক দিবেন, যাতে আমি ভিডিওতে লাইক দিলে অবশ্য ভিডিও বানাবার আগ্রহ হয় বেশি আরও, এই ধরনের ফ্রি ফ্লো প্ল্যান আপনাদেরকে দিবার জন্য। তো সবাই ভালো থাকেন।